কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা? হাজী সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। প্রথম প্রশ্ন, কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা? এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে। ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মধ্যে দেওয়া যাবে না। দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম। যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী সাহেবরা, তারা তো ভুলের কথা না, কারণ তাদের অভ্যাসই আছে। নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে। যদি কেউ ভুলে যান, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে, খাওয়া হারাম হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা ভিন্ন কথা, সেটা সমস্যা আছে। কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে তাতে পশু হালালই থাকবে, হারাম হবে না ইনশাআল্লাহ। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে, জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয়, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না। কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই। পশুর জান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে? উত্তর হলো না, কঠোরভাবে নিষেধ। আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না, রু বাইর হয় না, তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে, চামড়া ছিলা শুরু করে, পুরো নাড়াচাড়া করে। এটা জায়েজ নাই, এটা গুনাহের কাজ। আপনি কোরবানি করছেন ইবাদত, অথচ গুনাহ হচ্ছে সাথে। নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। অতএব ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবিহাতা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিও, ভালো করে ধারটা দিয়ে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে করে তার রূহ বের হইতে কষ্ট না হয়। সেখানে জীবিত অবস্থায় এখনো মরে নাই, আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন, এটা খুবই অন্যায় এবং জুলুম। কোনো পশু কষাই যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও, তারপরে হাত দাও। কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে, ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যেটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম? ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন, সেটা প্রমাণ হবে। হাজী সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? উত্তর হলো না। হাজী সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শকর দিচ্ছেন, শুকরিয়া স্বরূপ যে দম দিচ্ছেন, যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন। তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না। তাছাড়া তারা মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না, কোরবানি দিতে হয় না। কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই? কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে? কোরবানি না দিলে নতুন আত্মীয়, তারা কি বলবে? ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো? এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না? সারা জীবন দিয়ে আসছি, এবছর না দিলে সমাজে মুখ থাকে না, মানুষ কি বলবে, এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না। এরকম যদি কেউ আপনার ভাগীদারদের মধ্যে, অংশীদারদের মধ্যে থাকে, অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম, আর সে হারাম ইনকাম থেকেই দেয়, অনেকের হারামও আছে হালালও আছে, সুদও খায়, ঘুষও খায়, আবার বেতনও আছে হালাল, তাহলে সেটা ভিন্ন। একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে, আপনি জানেন,
অথবা তার উদ্দেশ্য অসৎ, তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না। এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে। যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে, এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে, যার ইনকাম হালাল, এরকম ব্যক্তিকে ভাগিদার হিসেবে নিতে হবে। আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই, একা একাই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা? আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদ হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে, তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না, ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে, কোরবানির না। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগে করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল এখানে। এর থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে। আবার সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া, অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেজন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে, এটা জরুরি কিনা? আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবানি জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি, যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম, মুস্তাহাব কিন্তু কিনা। কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে।